ডিভিসির পাশাপাশি পড়শি এবং বন্ধু রাজ্য ঝাড়খণ্ডের জলেও চাপ তৈরি হচ্ছে বাংলায়। বিষয়টি নিয়ে তাই রবিবারই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মমতা নিজেই সেই খবর দিয়েছেন। ডেঙ্গু রুখতে রাজ্যের সমস্ত পুরসভাকে নিয়ে বৈঠক আগামী 8ই আগস্ট ধনুধান্য স্টেডিয়ামে বসতে চলেছে। এই বৈঠক বিশেষজ্ঞ থেকে শুরু করে সমস্ত পুরসভার চেয়ারম্যানদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। ভিড় স্টেশনে ছিনতাই রুখতে নয়া উপায়। হাওড়া স্টেশনে আরপিএফ এর বিশেষ নির্দেশিকা। ভিড়ের চাপে নজরদারির সুবিধায় লোকাল ট্রেনে যাত্রীদের ওঠা নামার উপর বিশেষ কিছু নিষেধাজ্ঞা। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মে ইতিমধ্যেই হলুদ রং দিয়ে বিশেষ নির্দেশিকা আঁকা হয়েছে। গভীর নিম্নচাপ বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়ালেও ডিভিসি ছাড়া জলে বাড়ছে উদ্বেগ। 1,20,000 কিউসেক জল ছাড়া হয়েছে ডিভিসি থেকে, যার জেরে ফুঁসছে একাধিক নদী। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে দামোদর। জল ছাড়া হয়েছে ডিভিসি, মাইথন ও পাঞ্চের জলাধার থেকেও। দামোদরের বানপুরের একটি ঘাটে জলের তোড়ে ভেঙে পড়েছে অস্থায়ী সেতু। পুলিশের হাতে বড় সাফল্য, বিপুল পরিমাণ মাদক উদ্ধার মালদায়। গ্রেফতার 4 মাদক কারবারি, বাজেয়াপ্ত করা হয়েছে 2টি মোটর বাইক। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে 45 লক্ষ টাকার ব্রাউন সুগার। তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যান উল্টে জখম 25 জন পুণ্যার্থী। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে কাছের একটি হাসপাতালে। ফের দুঃসাহসিক চুরির ঘটনা। ক্রেতা সেজে এসে চুরির ঘটনা ঘটেছে হুগলির কর্ণগড়ে। রেণুকা জুয়েলার্স নামক এক সোনার দোকানের ডাকাতি। গয়নার গোটা বাক্স নিয়ে চম্পট দেয় 2 দুষ্কৃতী। ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। কালভার্টের তলা থেকে উদ্ধার 65টি তাজা বোমা। বীরভূমের কাঁকরতলা থানা এলাকার ঘটনা। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও কাঁকরতলা থানার পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। ফের লোকালয়ে হাতির তাণ্ডব। 3টি বাড়ি ভাঙল হাতির দল। হাতির হানায় চাঞ্চল্য এলাকায়। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকার ঘটনা। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জঙ্গলে ঢুকে পড়ে হাতির দল। রাষ্ট্রপতির কাছে সাংবিধানিক ক্ষমতা বৃদ্ধির দাবি জানালেন একাধিক রাজ্যের রাজ্যপাল। শুক্রবার থেকে রাষ্ট্রপতি ভবনে শুরু হওয়া দুদিনের রাজ্যপালদের সম্মেলনে রাজভবনে বসে নয়, জেলায় গিয়ে জনসংযোগ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যর বিরুদ্ধে এবারের হোটেলের ঘরে মহিলাদের ধর্ষণ এবং পুরুষদের সঙ্গে যৌন সম্পর্কের গুরুতর অভিযোগ আনল সমাজবাদী পার্টি। সপার অফিসিয়াল মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে মালব্যকে নিয়ে দীর্ঘ পোস্ট। মৃত্যুপুরী ওয়েনারে চোরের উৎপাত। ঘরছাড়াদের বাড়িতে লুটপাটের অভিযোগে চাঞ্চল্য। বেসরকারি মতে ওয়েনারে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। পুনের পড়শিকাণ্ডের পুনরাবৃত্তি এবার যোগীরাজ্যে। কানপুরে এক বিলাসবহুল গাড়ি পিষে দিল স্কুটি চালক মহিলা ও তার 12 বছরের মেয়েকে। অভিযুক্ত এক কিশোর। গাড়িটি ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি গতিতে চলছিল বলে দাবি। চণ্ডীগড়ে আদালতের ভিতরেই গুলি করে হত্যা করা হলো এক আমলাকে। অভিযোগ, ওই আমলার শ্বশুর পাঞ্জাব পুলিশের প্রাক্তন কর্তা গুলি চালান। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে হরপ্রীত সিং নামক ওই আমলার। অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। আবার ট্রেন দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগলো। দাউ দাউ করে জ্বলছে 3টি কামরা। কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়। অলিম্পিক্সে ভারতের ম্যাচে চুরির অভিযোগ। ভুক্তভোগী নিশান্ত, ক্ষুব্ধ বিজেন্দ্ররা। শনিবার পুরুষদের বক্সিং এর 71 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ভারদের কাছে হেরে গিয়েছেন ভারতের নিশান্ত। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত এগিয়ে থাকার পরই বিস্ময়করভাবে হেরেছেন তিনি। জোড়া পদক জয়ের পুরস্কার। অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন মনু। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন শাটলার পিভি সিন্ধু এবং টেবিল টেনিস তারকা শরৎ কমল। শেষ হলো ব্লাফের শুটিং। 1 মাসেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় ব্লাফের শুটিং করেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এই সময় তার সঙ্গে ছিলেন মা মধু চোপড়া এবং মেয়ে মালতি মেরি চোপড়া জোনাস।
কাজ না করে দায়িত্ব এড়িয়ে যাওয়ার অজুহাত হিসেবে মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গকে ব্যবহার করেন অনেকে। এটা একেবারে অনুচিত, এমনই মন্তব্য করলেন রণবীর কাপুর। রণবীর স্বীকার করেছেন মূলত দুটি কারণে মনোবিদের কাছে যাওয়ার পরেও তার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটেনি।